আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনের আগে ঢাকা 10 সহ 3 আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কি বলছেন উপদেষ্টা? দেশে দিনের ভোট রাতে আর কখনো হবে না, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল, যা বললেন আইন উপদেষ্টা। নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনার আহ্বান আমির খসরুর। ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চাই জামায়াত, জানিয়েছেন দেলোয়ার হোসেন। এক মাঠে বিএনপি চেয়ারপারসনের 2 উপদেষ্টার আয়োজন, প্রশাসনের তালা। নির্বাচনের আগে ঢাকা 10-3 আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কি বলছেন উপদেষ্টা? ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে ঢাকার 274টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে মাত্র একটি বাদে বাকি 273টি প্রতিষ্ঠানই পড়েছে ঢাকার মাত্র 3টি সংসদীয় আসন এলাকায়। ঢাকায় মোট 20টি সংসদীয় আসন আছে। নির্বাচনের আগে সেখান থেকে কেন শুধুমাত্র 3টি এলাকায় ওই বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়? এখন সে প্রশ্ন সামনে আসছে যে 274টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান এবং কবরস্থানে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সেসব প্রতিষ্ঠানের অবস্থান ও বরাদ্দ বিশ্লেষণ করেছে বিবিসি বাংলা। দেখা গেছে একটি মাত্র প্রতিষ্ঠান বাদে বাকি 273টি প্রতিষ্ঠানের অবস্থানই সংসদীয় আসন ঢাকা নয়, ঢাকা 10 এবং ঢাকা 11 এলাকায়। শুধুমাত্র 3টি সংসদীয় আসন এলাকাতে কেন এত বরাদ্দ দেয়া হলো, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিবিসি দেখতে পেয়েছে 274টির মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ 145টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবস্থান ঢাকা 10 আসনের অন্তর্ভুক্ত ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এবং নিউ মার্কেট এলাকায়। দেশে দিনের ভোট রাতে আর কখনো হবে না, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় এখন আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার 10 নভেম্বর আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবে ফুল জাজমেন্ট আসবে। আজ থেকে বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীয় রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলেছেন এবং এই সংশোধনীয় অসৎ উদ্দেশ্য আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন হ্যাঁ না ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন না, এটা রেস্টোরড হয়েছে, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে গেল। তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল, যা বললেন আইন উপদেষ্টা। সংবিধানের একাদশ সংশোধনীয় বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর এবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার 20 নভেম্বর ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লেখেন, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল, চালু হবে পরবর্তী সংসদ থেকে। এর আগে বৃহস্পতিবার 20 নভেম্বর সকাল 9টা 40 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর 6 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাল হক, বিচারপতি MS, বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। আপিল বিভাগ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্থাদশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে।
নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনার আহ্বান আমির খসরুর। এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ উদ্যোগে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে আমির খসরু বলেন, আজকে একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। আমরা এটাকে স্বাগত জানাই। এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক প্রাণ দিয়েছি। আমাদের ৬০ লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, চাকরি ব্যবসা হারিয়েছে। আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম না। সবকিছু ধ্বংসের পিছনে হচ্ছে শেখ হাসিনার একটি অনির্বাচিত সরকার। ১৪ থেকে ১৫ মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখনো চলছে। ইনসাফ ভিত্তিক দেশ গড়তে চাই জামায়াত, জানিয়েছেন দেলোয়ার হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই জামায়াতে ইসলামী। এজন্য কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, পেশাজীবী ও সম্মানিত ব্যবসায়ীদের জামায়াতে ইসলামের নেতৃত্বে এগিয়ে আসতে হবে। বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৭ আসনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ বেধিতে রূপ নিয়েছে। ব্যবসায়ী সমাজ সন্ত্রাসী আর চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সকল স্টক হোল্ডারদের অংশগ্রহণে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে উন্নত রাষ্ট্রে পরিণত হয়নি। একটি রাষ্ট্রকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য ৫৪ বছর কিন্তু দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, স্বজনপ্রীতি ও দলীয়করণের ফলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এক মাঠে বিএনপি চেয়ারপারসনের ২ উপদেষ্টার আয়োজন প্রশাসনের তালা। কুমিল্লা নগরী টাউন হল মাঠে একদিনে বিএনপির ২ পক্ষের পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল থেকে টাউন হল মাঠে ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া টাউন হল গেটে রাতের প্রশাসনের পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে। টাউন হল মাঠের পশ্চিম পাশে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচনী সমাবেশ আহ্বান করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আদর্শ সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন আসনে দলটির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। অপরদিকে একই দিনে ওই মাঠের পূর্ব পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে বেলা ১১টায় দোয়া মাহফিলের আয়োজন করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা এ আসনে মনোনয়ন বঞ্চিত আমিরুর রশিদ ইয়াসিনের অনুসারীরা।